নমস্কার। আজই সেই দিন, যে দিনটার জন্য আসমুদ্র, হিমাচল, ইস্টবেঙ্গল সমর্থকরা অপেক্ষায় রয়েছেন। গত ২২ বছর গত ২২ বছর ধরে ট্রফি খরা ইস্টবেঙ্গল শিবিরে এবং এবার এসছে সেই সুযোগ এই খরা কাটানোর। আজকে এমন একটা দিন যেদিনে একই সঙ্গে ৩ জায়গাতে ৩ টে ম্যাচ হতে চলেছে এবং এই ৩ টে ম্যাচে ৪ টে টিম অন্তত চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। এবং এই বা ৪ টে ৫ টাও হতে পারে। এবং এই জায়গা থেকে বলা যেতে পারে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত ফুটবল প্রেমীদের জন্য, সমস্ত ক্রীড়া প্রেমীদের জন্য। আজ ইস্টবেঙ্গল যখন নামবে কিশোর ভারতী স্টেডিয়ামে ঠিক সেই সময়ই নামবে মোহনবাগান। তারা খেলতে নামবে দিল্লি স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল খেলতে নামবে ইন্টার কাশির বিরুদ্ধে। অপরদিকে মুম্বাই এবং পাঞ্জাবও খেলতে নামবে। তারাও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। তবে যদি ইস্টবেঙ্গল তাদের এই লাস্ট ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু বাকিদের আর সেভাবে কোনো চান্স নেই। কিছুটা চান্স থাকবে মোহনবাগানের, কিন্তু তাদের বিরাট ব্যবধানে জিততে হবে। আজকে আবার মোহনবাগান খেলতে নামবে তাদের অন্তত ২ থেকে ৩ জন ফার্স্ট টিমের প্লেয়ারকে ছাড়া। আপুইয়া খেলতে পারবে না। পাশাপাশি আলবার্তো সেও খেলতে পারবে না কার্ডের জন্য। জেসন কামিংসকে নিয়েও একটা আশঙ্কা রয়েছে, কারণ আগের ম্যাচে তার চোট ছিল, ক্রাচ নিয়ে বেরিয়েছে। এই অবস্থায় আজকে মোহনবাগান খেলতে নামবে। এটা ঠিক যে মোহনবাগান যাদের বিরুদ্ধে খেলতে নামবে তারা অনেক দুর্বল টিম। তো ওই দুর্বল টিমের বিরুদ্ধে হয়তো যেকোনো প্লেয়ারকে খেলিয়ে দিয়ে মোহনবাগান ম্যাচটা বার করার চেষ্টা করবে। কিন্তু তাদের মাথায় থাকবে ৫ থেকে ৬ টা গোল তাদেরকে করতেই হবে। ৫ টা গোলের ডিফারেন্স তো রয়েছে এমনিতে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মধ্যে। এবার যদি ইস্টবেঙ্গল ইন্টার কাশির বিরুদ্ধে ২-৩ টে গোল করে তো এই ব্যবধান আরো বাড়বে। তখন আরো বেশি প্রেশার তাদের উপর থাকবে। মানে তারা অলরেডি ৫ টা গোলে প্রেশার নিয়ে খেলতে নামবে। ম্যাচ জেতাটা একরকম, কিন্তু ৫ গোলে জিততে হবে সেই প্রেশারটা আরো অন্যরকম। শুধু তাতেই হবে না, ইস্টবেঙ্গল ম্যাচটার দিকেও তাকিয়ে থাকতে হবে। সেম থিং ইস্টবেঙ্গলকেও কিন্তু মোহনবাগানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়তো হবে না। বাট ইস্টবেঙ্গলকে যেটা করতে হবে ম্যাচটা আজকে জিততেই হবে। এবং সেটা ২-৩ গোলে জিততে পারলে বেটার হয়। তাহলে মোহনবাগান আরো বেশি চাপে পড়ে যাবে। সেই জন্য অস্কার কি করবেন? এই ম্যাচে এডমুন্ডকে পাওয়া যাচ্ছে না। কারণ তার যে রেড কার্ড হয়েছিল সেটা ফেডারেশনের কাছে দাবি জানানো হয়েছিল। ফেডারেশন তো কিছু জানায়নি। মানে ধরে নেয়া যায় সে রেড কার্ডটা গ্রাহ্য থাকছে। অর্থাৎ রেড কার্ডটা ইয়েলো কার্ড হলো না। এডমুন্ডকে ছাড়া নামবে। সৌভিক চক্রবর্তীকে পাবে ইস্টবেঙ্গল আজকে। সাউল ক্রেসপো নেই এমনিতেই। কিন্তু তা সত্ত্বেও ইস্টবেঙ্গল অ্যাটাক যথেষ্ট শক্তিশালী এবং প্রথম থেকেই এই অ্যাটাকের উপরেই ডিপেন্ড করবে আজকে ইন্টার কাশের বিরুদ্ধে এই ম্যাচটাতে অস্কার। অস্কার তিনি নিজেও এখন বুঝতে পারছেন যে তিনি এখন বলতে পারছেন যে তারা চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় রয়েছেন। ইস্টবেঙ্গলের এই ম্যাচ দেখতে অ্যান্টনের বাবা তিনি চলে এসেছেন ডেনমার্ক থেকে। গোটা দেশের ইস্টবেঙ্গল সমর্থক, আমাদের রাজ্যের অন্যান্য বিদেশেও বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক সবাই কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন আজকের এই ম্যাচটার দিকে। ফলত প্লেয়ারদের উপর নিঃসন্দেহে একটা প্রেশার যেমন থাকবে, একটা তাগিদও তাদের রয়েছে। আগের ম্যাচে সেই তাগিদটা দেখা গিয়েছে এবং তারাও চাইছে আজকের ম্যাচটা জিততে। এনিহাও আজকের ম্যাচটা জিততে হবে। কিন্তু এই জেতার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার অভিজিৎ মন্ডলের রণকৌশল। ইন্টার কাশি বর্তমানে হেড কোচ হচ্ছেন এই অভিজিৎ মন্ডল, যিনি একটা সময় ইস্টবেঙ্গলে খেলে গিয়েছেন গোলকিপার হিসেবে। তো এই অভিজিৎ মন্ডল মোহনবাগানকে তার ডিফেন্সিভ রণকৌশলে আটকে দিয়েছিলেন এবং তিনি নিঃসন্দেহে চাইবেন ইস্টবেঙ্গলকেও আটকে দিতে। তাই একজন প্রাক্তনীর কাছে যাতে বাধা না পায় সেটাকে বার করতে হবে। বার করতে গেলে ইস্টবেঙ্গলকে মুহুর্মুহু আক্রমণ করতে হবে। আর এই ক্ষেত্রে ইউসুফ ইজাজারি, অ্যান্টন কিংবা বিষ্ণু, বিপিন, মিগুয়েল এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারকাশি মাঝমাঠ যথেষ্ট ভালো, বিদেশি রয়েছে, ফরেনার প্লেয়ারগুলো সত্যিই খুবই ভালো। কিন্তু এটাও ঠিক যে ইন্টারকাশি আর যাই হোক মোহনবাগান নয়, আর যাই হোক মুম্বাই সিটি এফসি নয়, আর যাই হোক নিদেন পক্ষে জামশেদপুরও নয়। ভালো টিম এটা ঠিক যে ইন্টারকাশি মোহামেডান যেমন নয় কিংবা দিল্লি স্পোর্টিং ক্লাব যেমন নয়, আহ, কিন্তু তারাও যথেষ্ট ভালো দাগ কেটেছে প্রথমবার আইএসএল খেলতে এসেই। তাদের ফরেনার গুলো যথেষ্ট ভালো।
এমন তো নয় যে ইন্টার কাশিকে হারানো যাবে না। কিন্তু যেহেতু এটা ফাইনাল ম্যাচ, হ্যাঁ, একদম ফাইনাল ম্যাচের মতনই হচ্ছে। তাই ইস্ট বেঙ্গলের উপরে চাপটা বেশি থাকবে। ইন্টার কাশির উপরে কোনো চাপ নেই। তারা ফ্রি ফ্লো খেলতে পারবে লাস্ট ম্যাচ। তো তারাও হয় অল আউটে যেতে পারবে বা ডিফেন্স করে ইস্ট বেঙ্গলকে আটকে দেওয়ার মরিয়া চেষ্টা করবে তারাও। তাই ইস্ট বেঙ্গলকে প্রথম থেকে অ্যাটাকে খেলতে হবে এবং আজকের বেস্ট 11 কি হতে পারে সেটাই আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। আমার যেটা মনে হচ্ছে সেটাই বলবো। ইস্ট বেঙ্গলে আজকে 4 ডিফেন্সে যাওয়া উচিত। আগের ডিফেন্স যারা খেলেছেন তারাই খেলুক। কেভিন আনোয়ার ২ সাইডে, একদিকে আ রাকিব, আরেকদিকে জয় খেলুক। হুম? মাঝ মাঠে আমরা দেখতে পারি মিগুয়েল রশিদ এবং দুপাশে বিপিন আর বিষ্ণুকে। আপ ফ্রন্টে যদি ইস্ট বেঙ্গল খেলায় ২ জন অন্তত স্ট্রাইকারকে খেলাতে পারে ইস্ট বেঙ্গল। সেক্ষেত্রে ইউসুফ ইজাজারি এবং ডেভিডকে খেলাতে পারে ইস্ট বেঙ্গল। যেহেতু অ্যান্ড এই এডমুন্ড নেই। আমার মনে হয় এখানে একটা চমক দেওয়ার জায়গা রয়েছে আপ ফ্রন্টে ২ জন স্ট্রাইকারকে খেলিয়ে দেওয়া। আবার যদি সেটা নাও হয় তাহলে হয়তো ওই জেরিকে মাঝ মাঠে খেলিয়ে দিতে পারে। এরকমটাও আমরা দেখতে পারি। এখন এটাই আমার মনে হয় বেস্ট টিম হবে ইউসুফ ইজাজারি এবং ডেভিডকে আপ ফ্রন্টে রেখে টিমটা সাজানো। মাঝ মাঠে মিগুয়েল এবং রশিদ। আর সেক্ষেত্রে যদি যে ডেভিডকে না খেলানো হয় তাহলে তো জিকসনকে একটু উপর থেকে খেলানো হবে। মানে জিকসনকে মাঝ মাঠে খেলানো হবে। যেমনটা আগের ম্যাচেও খেলানো হয়েছিল। এরকমও টিম সাজাতে পারে। তবে একটু অ্যাটাকে যেতে গেলে আমার মনে হয় ডেভিডকেও রাখা উচিত। সেক্ষেত্রে জিকসনকে পরের দিকে নামানো যেতে পারে। ফার্স্ট হাফে অন্তত ২ টো গোল ইস্ট বেঙ্গলকে তুলেই নিতে হবে আজকের ম্যাচটাতে। এটা ছাড়া কোনো উপায় নেই। কারণ ইস্ট বেঙ্গলকে যদি ম্যাচটা জিততে হয়, ম্যাচটা সিকিউর করতে হয়, তাহলে ২ টো গোলে অন্তত ফার্স্ট হাফ শেষ করতেই হবে। ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং এই ফার্স্ট হাফে যদি ২ টো গোল দিয়ে থাকে ইস্ট বেঙ্গল, তাহলে মোহনবাগানের উপরেও চাপ থাকবে। আইএসএল এর ইতিহাসে আমার মনে হয় না এরকম কোনো পরিস্থিতি এর আগে এসছে। যেখানে একাধিক টিম চ্যাম্পিয়ন হবার একটা দাবিদার এবং তারা এই চ্যাম্পিয়ন হওয়ার মতন ফাইনাল ম্যাচে খেলতে নামছে। একাধিক ফাইনাল হচ্ছে। সো ইটস ডিফারেন্ট এবং এই ধরনের খেলা সাধারণত দেখা যায় না। বাইচুং ভুটিয়া তিনিও আশাবাদী। আজকের ম্যাচটা ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে তিনি বলছেন যে ২২ বছর পরে তার প্রিয় টিম ইপিএল চ্যাম্পিয়ন হচ্ছে আর্সেনাল। ইস্টবেঙ্গলও ২২ বছর পরে ট্রফি জিতবে এমনটা তিনি আশা করেন। সে দেখা যাক তার আশা এত লক্ষ লক্ষ ইস্টবেঙ্গল সমর্থকদের আশা পূরণ হয় কিনা। তবে আমার মনে হয় এটাই ইস্টবেঙ্গলের বেস্ট টিম হবে, বেস্ট 11 হবে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কি মনে হচ্ছে? হোয়াট উইল বি দ্য রেজাল্ট? প্রেডিক্ট করুন। আজকের প্রেডিকশনটা দেখি কার মিলে যায়। আগামীকাল নিঃসন্দেহে তার নাম ঘোষণা করব। আজ এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করুন। মাঠে যান, বুস্ট আপ করুন। জানি মাঠটা ছোট, দর্শক সংখ্যাও খুবই কম। বাট যেভাবে হোক, যেখান থেকে হোক আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন। এটাই আশা করব। প্রার্থনা করুন। থ্যাংক ইউ।